শাহজাদপুরে ১৪ জন শিক্ষার্থীর বিপরীতে ১১ জন শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে ২ জন দাবিদার। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ঘোরশাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতল পাকা ভবন সহ রয়েছে আধা পাকা অবকাঠামো। কাগজে কলমে ৩০০ শিক্ষার্থী থাকলেও সব মিলে উপস্থিত মাত্র ১৪ জন শিক্ষার্থী। এর বিপরীতে ৮ জন শিক্ষক এবং ৩ জন অফিস স্টাফ রয়েছে। এর মধ্যে আবার প্রধান শিক্ষক ভারপ্রাপ্ত পদের দাবিদার ২ জন সহকারী শিক্ষক। ইতোমধ্যেই পূর্বের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলেয়া খাতুনের চেয়ার টেবিল পাশের ধান খেতে ফেলে দিয়ে মোহাম্মদ আব্দুর রৌফ নামের একজন সহকারী শিক্ষক নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে নিজের চেয়ার টেবিল নিয়ে বসে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দাবি করা সহকারী শিক্ষক আব্দুর রৌফের দাবি, পূর্বের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একজন নারী হয় তার সীমাবদ্ধতার কারণেই দাপ্তরিক কাজে অযোগ্য এবং তিনি তার ক্ষমতার অপব্যবহার করে বিদ্যালয়ে নানাভাবে আর্থিক কেলেঙ্কারি করে আসছেন। অপরদিকে আলেয়া খাতুন জানান, তিনি বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন, তবে বিদ্যালয়ে কয়েকটি নিয়োগ থাকায় বাণিজ্যের উদ্দেশ্যে তাকে সরিয়ে আব্দুর রৌফকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বানিয়ে অসৎ উদ্দেশ্য হাসিল করতে চায় একটি পক্ষ। অপরদিকে শাহজাদপুর মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কাগজে কলমে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এখনো আলেয়া খাতুন, তবে হাইকোর্টের মাধ্যমে আরেকটি পক্ষ এই পদ করায়ত্ত করার চেষ্টা করছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঘোরশাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় রবিবার ঘুরে দেখা যায় নবম শ্রেণীতে মাত্র ২ জন, অষ্টম শ্রেণীতে ৬ জন, ষষ্ঠ শ্রেণীতে ৬ জন মিলে মোট ১৪ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছে। বাকি শ্রেণীতে কোনো শিক্ষার্থী না থাকলেও বিদ্যালয়ের স্টাফরা স্টাফ রুমে গল্পে মশগুল। এদিকে শিক্ষকরা অফিস কক্ষে বসে বাড়ির জন্য রান্না করে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছে। ভাত রান্না থেকে শুরু করে রুটি বানানো, মরিচ কাটা, মশলা বাটা সহ বাড়ির সর্বকাজ অফিস কক্ষেই শেষ করেন। অপরদিকে মাত্র কয়েকজন শিক্ষার্থী ক্লাস টাইমে বাথরুমের সামনে বেঞ্চে বসে সাজগোজ করছে। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌড়ে বাথরুমের মধ্যে প্রবেশ করে দরজা আটকে দেয়। সময় মতো ঢং ঢং করে ঘন্টা বাজলেও শ্রেণীকক্ষে যাচ্ছে না কেউ। শিক্ষক স্টাফ রুমে কয়েকজন শিক্ষকের পাশেই আলাদা চেয়ার টেবিল নিয়ে নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করে বসে আছেন মোহাম্মদ আব্দুর রৌফ। কথা হলে তিনি জানান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জিল্লুর রহমান অবসরে যাওয়ার আগে জ্যেষ্ঠতার ভিত্তিতে তার স্ত্রী আলেয়া খাতুনকে দায়িত্ব অর্পণ করে যান। বিদ্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষে খুঁজে পাওয়া গেল আলেয়া খাতুনকে। তিনি কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের জানান, তার স্বাক্ষরে বিদ্যালয়ের সব কাজ হলেও তার চেয়ার টেবিল পাশের ধান খেতে ফেলে দিয়ে সেখানে নতুন চেয়ার টেবিল নিয়ে বসছেন বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুর রৌফ। এমনকি শিক্ষক স্টাফদের কক্ষেও তাকে বসতে দেওয়া হয় না। তিনি অভিযোগ করে বলেন, বিদ্যালয়ে কয়েকজন স্টাফ নিয়োগ হবে অচিরেই। সেই নিয়োগে বাণিজ্য করার অসৎ উদ্দেশ্যেই সম্পূর্ণ স্বেচ্ছাচারীভাবে নিজেকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাবি করছেন। ইচ্ছা মতো ম্যানেজিং কমিটি করে নিয়োগের নামে প্রহসন করে অর্থ আত্মসাতের উদ্দেশ্যেই এমন হীন কাজে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন এই শিক্ষক। বিষয়টি নিয়ে কথা হলে মাধ্যমিক শিক্ষা অফিসার SM শাহাদত হোসেন জানান, আলেয়া খাতুন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হলেও শুনেছেন হাইকোর্টের রায় নিয়ে আব্দুর রৌফ নামের একজন সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদ দাবি করছেন, যদিও তিনি এখন পর্যন্ত রায়ের কপি পাননি। এদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ নিয়ে ঝামেলা শেষ করে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে মনোযোগ দেওয়ার দাবি জানান স্থানীয়রা।